হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস। তো দেখো, আমরা আমাদের ফ্যাবলা থেকে ট্রেনে উঠে গেছি, উঠে ফাইনালি দমদম জংশনে নেমেও গেলাম। তো চলো নিচ থেকে আর কি চলে যাবো আমরা মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশন থেকে মেট্রোর টিকিট কাটবো। তো চলো গিয়ে দেখে মেট্রো স্টেশনে কত লাইন। তো ওখানে শিবম দাঁড়িয়ে পড়েছে টিকিট কাটার জন্য। তো ফাইনালি আমাদের হলো মেট্রোতে টিকিট কাটা হয়ে গেছে। 25 টাকা করে নেয় আমাদের হাওড়া স্টেশন মেট্রো করে যেতে। তো আমরা দমদমে এসে নিচ থেকে চলে এসেছি, এসে এখান থেকে মেট্রো এসে গেছে আমাদের। মেট্রোতে উঠে যাব, এবার এখান থেকে এসপ্ল্যানেড যাব, এসপ্ল্যানেড থেকে হাওড়া যাব, কেটে যেতে হয় আর কি। তো চলো আর কি তোমাদের সাথে যতটুকু পারবো ততটুকুই আর কি শেয়ার করব। তো আমরা উঠে গেছি, দেখতেই পাচ্ছ। মোটামুটি ভিড় ছিল, খুব একেবারে কম ভিড় ছিল তা বলবো না। আমি এসে নেহাদি, প্রীতমদা সবাই অনেক দিন পরে আবার দেখা হয়েছিল। এটা হলো 4ই জানুয়ারির ভিডিও। আমি নেহাদি আর শিবম যাচ্ছি আর প্রীতমদা আগে আগে যাচ্ছে। তো আমাদের এটা হলো অষ্টম পরের একটা মানে প্রোগ্রামের জন্য আমরা যাচ্ছিলাম। তো চলো দেখাই তোমাদের, সবটা যতটুকু পারবো শেয়ার করবো আর কি। তো আমরা এখান থেকে দেখো নিশান আর তিথিও ছিল। তো বেশ ভালোই মজা হলো, সবাই চেনা চেনা। এবার আমরা উঠে গেছি এসপ্ল্যানেড থেকে হাওড়া যাওয়ার জন্য। তো মেট্রোতে উঠে গিয়ে দেখো তোমাদের সাথে শেয়ার করি, এসে নদীর তলা দিয়ে যাচ্ছে, সেটাই গঙ্গার তলা দিয়ে যাচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো গঙ্গার তলা দিয়ে যাচ্ছে, এটা পুরো নীল কালার লাগছে জল যেহেতু, ওই জন্য। বাট আমরা হলো আমাদের মুখগুলোই দেখা যাচ্ছে কাছে আর কি, ওই জন্য আমি যতটুকু পারলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যারা যারা গেছো তারা তো জানোই, আর যারা জানো না তারা জেনে নাও আর কি। তো ভীষণই মজা হচ্ছে, অনেক দিন পর দেখা হলে যে আনন্দ হয় সে আর কি বলবো, ভীষণ মজা হচ্ছে। তো মেট্রোতে দেখো কত ভিড়, ভীষণ বিভৎস। হাওড়া যাওয়ার মেট্রোতে ভীষণই ভিড় হয়, প্রত্যেকবারই ভিড় হয় আমি দেখলাম। তো চলো আমরা এবার বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে মেট্রো স্টেশনে থেকে এবার হলো হাওড়া স্টেশনে যাচ্ছি আমরা। এবার টিকিট কাটতে হবে আমাদের। তো চলো আমরা 14 নম্বর না 15 নম্বরেই থেকেই বার হতে হয়, হয়েই আমরা দাঁড়িয়েছিলাম ওখানেই, যেহেতু আমরা যেখানে যাব আর কি সেই ট্রেনটা ওই দিক থেকেই আসবে। তো আমি অনেক দিন আগে আর কি রিলসগুলো করেছিলাম, তো রিলসটা দেখি এর মধ্যে চলে এসছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো এই ড্রেসটা পরেই আজকে যাচ্ছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো ফাইনালি আমাদের মেদিনীপুর লোকাল চলে এসছে। তো আমরা আর কি উঠে গেছি, তখন বাজে হলো 9টা 6। আমরা এসে বালিচক নেমেও গেছি ফাইনালি। তো নেমে গিয়ে বালিচক থেকে কোথায় যাই তোমাদের সবটাই শেয়ার করব। তো চলো এসে বালিচক তোমাদের আবারও দেখিয়ে দিলাম, তখন বাজে হলো 9টা 23। তখন আমরা নেমেছি, ট্রেন প্রচণ্ড লেট করে এসেছিলো, কি বলবো, এত বিরক্ত ধরে গেছিলো, প্রায় 1 না 1.5 ঘন্টা লেট করে ট্রেনটা এসছে। তো মেদিনীপুর লোকালগুলো এখন লেট করেই চলছে। তো আমাদের এসে রুম দিয়ে দিয়েছে, আমরা এখানটায় ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি। আমাদের খাবারও চলে এসছে, রুটি আর তরকারি। তো আমরা খাবো এবারে। বলা যায় যে আমরা ছোটোখাটো একটা পিকনিক করলাম। তো দেখো একদম ফার্স্ট মর্নিংয়ে তুলেই আমাদের মেকআপ করেছি, তখন আর কি 6:30 বাজে, তখন আমাদের মেকআপ কমপ্লিট। তো আমরা যাচ্ছিলাম আর কি যেখানে স্পট আর কি, ওখান থেকে একটু 20-30 মিনিটের রাস্তা ছিল। তো চলে যাচ্ছি, আর এখানটায় দেখো একটা সাঁকো টাইপসের ছিল, মানে নিচে ব্রিজ টাইপসের হয়েছে, বাট এখনও রাস্তাটা ওর ওপর দিয়ে হয়নি। তো দেখো আমরা স্পটে চলে এসেছি, এটা অষ্টম পরের প্রোগ্রাম, তোমাদের আগেও বললাম। তো আমাদের প্রোগ্রাম ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, তখন বাজে 11:30। তো এখানে একটা পার্ক মতন আছে, এখানে সবার খেতে দিচ্ছিল আর কি। তো সেখানটায় আমরা একটু ঘুরে নিলাম, আর দেখো পিকনিক স্পট মতন বেশ একটা ছোটোখাটো। তো আমার খুব ভালোই লাগছিলো। তো আমার ফোনটাই যেহেতু গান চলছিল, ওই জন্য ফোনটা আমার কাছেই ছিল। তো তারপরে দেখো আমরা মেকআপ টেকআপ তুলেই আর কি খেতে চলে এসেছি। তো খাওয়া হয়ে গেল আমাদের, খাওয়া হয়ে এসে আমরা শ্যামচক স্টেশনে বসে আছি। তো তোমাদের স্টেশনটা আবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আমরা বালিচকে নেমেছিলাম, বাট এটা হলো শ্যামচক, দেখো তোমরা দেখতে পাবে, ওই সে আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো খুব আনন্দ করে চলে যাচ্ছি। আর সে হলো এটা কোলাঘাটের ব্রিজ, তোমরা জানো যারা এই সাইডে থাকো আর কি। তো তখনই বাজে প্রায় 4:30 বাজে, আমাদের বাড়ি যেতে যেতে অনেকটাই লেট হবে। তো চলো তোমাদের যতটুকু পারবো ততটুকুই শেয়ার করবো, আর যতটুকু দেওয়া যায় আর কি। তো ফোনে বেশি চার্জ ছিল না, ওই জন্য ভিডিও অনেকটা কম কম করেই করেছিলাম। তো ব্রিজটা আগেও ভিডিও করেছি আর এখনও করলাম।
আর চলো আমরা আবার হাওড়া স্টেশনে চলে এসেছি, এখান থেকে মেট্রো ধরে চলে যাবো বাড়িতে। তো ফাইনালি তখন বাজে হলো 11:30, তখন আমি বাড়ি চলে এসেছি। এসে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, স্নান টান করে খেয়ে নিয়েছি, নিয়ে এগুলো কাচতে হবে। তো চলো টাটা, এখানেই শেষ করলাম।